এই মুহূর্তে সরাসরি আদিবাসীদের উত্তরকন্যা অভিযান ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে শিলিগুড়িতে, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। আদিবাসী মহিলাকে, গর্ভবতী মহিলাকে নির্যাতন করা হয়েছে, এই অভিযোগে পুলিশ কেন নিষ্ক্রিয় তার প্রতিবাদে আজকে অভিযান, উত্তরকন্যা অভিযানে নেমেছে আদিবাসীরা। ধুন্ধুমার পরিস্থিতি কিন্তু তৈরি হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, ঠিক কোন কোন অভিযোগ তুলে আদিবাসীরা পথে নেমেছেন, কি তাদের অভিযোগ? হ্যাঁ দেখো পাপিয়া, আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তিনবাত্তি মোড়ে, ঠিক এই জায়গাতেই কিন্তু আদিবাসীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেছিল এবং এই প্রথম এতদিন রাজনৈতিক দলগুলো কিন্তু উত্তরকন্যা অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, এই প্রথম আদিবাসী কিন্তু এই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালো এবং দেখাতে বলবো এখনও সেই রণক্ষেত্রের চেয়ে ছবিগুলো রয়েছে, চারিদিকে পাথর ছড়িয়ে রয়েছে, জুতোর এই সমস্ত ছড়িয়ে রয়েছে এবং পুলিশ এখনও পুলিশ রয়েছে। পরিস্থিতি অনেকটা শান্ত হলেও মূলত আদিবাসীরা সপ্তাহ তিনেক আগে এখানে এই ফাঁসি দেওয়ার এক গর্ভবতী মহিলা, তার জমি দখলকে কেন্দ্র করে গণ্ডগোল হয় এবং অভিযোগ হচ্ছে সেই মহিলাকে জমির মধ্যে প্রায় 5 জন দুষ্কৃতী এলে মারধর করে, পেটে লাথি মারে এবং তার পেটের যে সন্তান, যে সেই সন্তান মারা যায়। এরপরে কিন্তু অভিযোগ দায়ের হয়, অভিযোগের পরে 1 জন গ্রেপ্তার হলো, 4 জন গ্রেপ্তার হয়নি। দিনের পর দিন থানায় কিন্তু অভিযোগ জানানো হয়েছে এবং গ্রেপ্তার না হওয়ার ফলে আদিবাসীরা কিন্তু কমে ফুসছিল এবং তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর জন্য উত্তরকন্যা অভিযান এবং এই অভিযানে তারা এখানে আসে, এখানে পুলিশ আটকে দেওয়া হয় এবং তাদের দাবি ছিল যে কয়েকজন তারা গিয়ে অন্তত তারা ডেপুটেশন দেবে, মুখ্যমন্ত্রীকে জানাবে, কিন্তু সেটা না হওয়ার কারণেই কিন্তু তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একটা ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এবং স্বাভাবিকভাবেই এটা একটা আরএসএসের আদিবাসীদের সংগঠন, ফলে দুপক্ষের মধ্যে একটা যুদ্ধক্ষেত্রের আকার নেয় এবং আদিবাসীরা তীর ধনুক নিয়ে আসে এবং পুলিশের উপর ইট বৃষ্টি করে। প্রথম দিকে কিন্তু পুলিশ লাঠিচার্জ করেনি, ইট বৃষ্টি করে, তারপরেই লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জল কামান, তাইভাবে পরিস্থিতি প্রায় কিছু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধন্যবাদ তোমায়। মহিলা নেই, পুরুষ নেই, নির্বিশেষে লাঠি মারা হয়েছে, মহিলা পুরুষ নির্বিশেষে। এই মেয়েটি আমাকে বাঁচাতে গিয়ে আজকে লাঠি খেয়েছে, চিন্তার বাইরে। আমাদের অনিন্দিতাকে জলে ইয়ে হয়ে গিয়ে ও পড়ে যাচ্ছিল, জল কামান, এই মেয়েদের এইরকম অবস্থা, যাকে তাকে লাঠি মারা হচ্ছে। এ কোন গণতন্ত্র, এ কোন পশ্চিমবঙ্গ, এ কোন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? আমি মনে করি অপদার্থ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, যার কাছে আইন কানুন তার হাতের বাইরে। মুখ্যমন্ত্রী পুলিশ চালনা করতে গিয়ে উনি নিজে অপদার্থতা তিনি আরেকবার প্রমাণ করলেন। তাই আমরা এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে আর চাই না পশ্চিমবঙ্গের বুকে। আমরা চাই অবিলম্বে পদত্যাগ চাই। গঙ্গার ধার বরাবর দাঁড়িয়ে রয়েছে এই ডায়মন্ড হারবার। না, প্রবল ব্যস্ত বাণিজ্য শহরের ঐতিহ্য ডায়মন্ড হারবারের নেই, কিন্তু তা সত্ত্বেও ইতিহাস, জনজীবন, রাজনীতি সব মিলিয়ে আমাদের ডায়মন্ড হারবার এখন আর শুধু একটা বিধানসভা কেন্দ্র হয়ে থেমে নেই, এটা একটা আশ্চর্য জনপদ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আজকে ডায়মন্ড হারবার কেন্দ্রটা ঘুরে দেখব, এখানকার সাধারণ মানুষের কথা শুনবো। সমস্ত রাস্তা ঢালাই, কোনো রাস্তা আমাদের মাটির নেই, সব টিএমসি সরকার করেছে। ওই রাস্তাটা কি আছে, মেয়েটার রাস্তা আসবে কি আছে, কাদা, 1 হাঁটু কাদা। আর জানবো রাজনৈতিক দলগুলির বক্তব্য কতটা পরস্পর বিরোধী। এখানে কর্মসংস্থান শেষ, কলকারখানা বন্ধ, বড় ইন্ডাস্ট্রি আসছে না। এখানে ফলতা বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে, সেই ফলতা বাণিজ্য কেন্দ্রের সমস্ত কারখানা প্রায় ঝাঁপ বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে যে মুখ্যমন্ত্রী এখনো খোঁজ রাখে প্রত্যেকটা মানুষের। আসুন দেখে নেওয়া যাক গঙ্গায় এই মুহূর্তে কতটা জল আছে। সরকারের তরফ থেকে কিচ্ছু সাহায্য নেই, ওই বেকার আসে চলে যায়, এইটা দেবো সেইটা দেবো, কিচ্ছু দেবেন। এখন মোটামুটি ভালো হচ্ছে, ওরা যা পাচ্ছে মোটামুটি চলে যাচ্ছে সংসার। কোনো সাহায্য করে না সরকার থেকে কোনো। আমাদের যে মৎস্যজীবী তাদের বাচ্চাগুলো গ্রামেগঞ্জের স্কুলে মাধ্যমিক পড়ে, কাজ নেই, তখন হচ্ছে ওরা জালে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষার মান খুবই উন্নত ধরনের আছে। এখানে মানুষের প্রত্যাশা তৈরি হয়, হতাশাও তৈরি হয়। এই প্রত্যাশা, এই হতাশার মধ্যে ডায়মন্ড হারবারের মানুষরা কেমন আছে সেটা জেনে নেব। আপনারা কেউ সেবাশ্রয়ের পরিষেবা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আমাদের সবকিছু
কিছু দিচ্ছে, আমরা পাচ্ছি। সব টিএমসি সরকার আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। সিপিএম যখন ছিল তখন অনেক চাষি গলায় দড়ি দিয়েছে, মারাও গিয়েছে। এখন বর্তমানে টিএমসি সরকার আসতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু বিজেপি সরকার আবার সারের দামও বাড়িয়ে দিয়েছে। নারীদের নিরাপত্তা কেমন? নারীদের নিরাপত্তা খুব ভালো। আপনাদের এখানে চাকরির বাজার কি বুঝছেন? অসুবিধার কিছু নেই, যে যোগ্য চাকরি সে চাকরি ঠিক আছে। 2011-এ তৃণমূল প্রার্থী এখানে ভোট পেয়ে জয়ী হন প্রায় 53%। দ্বিতীয় স্থানে থাকেন সিপিএম প্রার্থী, তারা পান 40%-এর কিছু বেশি। 2016-এ তৃণমূল ভোট পায় 49%, বিজেপির সেখানে ভোট শতাংশ যেটা 2011-এ ছিল 3%, সেটা বেড়ে 2016-এ হয় 7%। আর 2021-এ তৃণমূল 49% ভোট পেলেও বিজেপি তার আসন পার্সেন্টেজ বা ভোট পার্সেন্টেজ বাড়ায় প্রায় 36%। ডায়মন্ড হারবারে যে সন্ত্রাস আছে, ইভিএম এর টেপ মারা হয়, মানুষের উপর অত্যাচার করা হয়, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, সেটা তো থাকবেই। বিরোধী দল সবসময় এরকম অভিযোগ করবে, কিন্তু কি একটা কি প্রমাণ করতে পেরেছে? প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে যাতে এজেন্টরা বুথে না পৌঁছতে পারে তার বন্দোবস্ত চলে। সমস্ত জায়গায় বিরোধীরা বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু এই সন্ত্রাসের জন্য এজেন্ট দিতে পারা যায় না। এটা তো সত্যি, তার সংগঠন নেই, শক্তি নেই, কিছু নেই, করবে কি করে? স্বাভাবিক কথা, যখন তারা সংগঠন না থাকে তখন এই কথা বলে। এখন পরিবেশটা রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের স্বার্থে সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত করেছে। মানুষ কি আপনাকে বলবে? এখানে মানুষের মুখ খোলার অধিকার নেই। আপনি যা দেখছেন, যা আপাত নিরীহ যা পরিবেশ আপনি আস্তে আস্তে দেখলেন, কোথাও কিছু নেই, তো শ্মশানের শান্তি বিরাজ করছে। একটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি এরম সাংসদ ভারতবর্ষে কেউ জন্মগ্রহণ করেন। উনি ভাবছে এটা আমার নিজস্ব একটা রাষ্ট্র, আলাদা, এটা রাজ্য না। এটা কি ভাবছেন? এটা কোনো সাধারণ নৌকা? এটা বৈতরণী। এই নৌকোয় চড়ে সব রাজনৈতিক নেতা পার হতে চলেছেন এইবারের বিধানসভা ভোট। কিন্তু সবকিছু চাইলেই তো হয় না, আমাদেরও তো দেখতে হবে গত 10 বছরে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কতটা হলো। চলুন সেটা জেনে নিই এই ডায়মন্ড হারবারের বিভিন্ন ভোটারদের কাছ থেকে। নৌকো থেকে নামি। রাস্তাঘাট মানে অনেক বেশি ওয়াইডেনিং করা হচ্ছে। খুব খুশি আমরা, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি কাছে ঘরের ছেলের মতো আমাদের। নদীর বাঁধের অবস্থা খারাপ এবং খাল বিলের অবস্থা খারাপ। আমাদের এলাকায় শুধু ছই গাছ ভর্তি হয়ে গেছে। রাতে বিরেতে যখন আমাদের নাইট ডিউটি থাকে, আমি কিন্তু দেখি যে অনেক আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা, যে পেশেন্ট অনেক খারাপ হয়, তারা হয়তো আসতে পারছে না, তাদেরকে প্রপার গাড়ির ব্যবস্থা করে যে হসপিটালে আনা। খুব সুন্দর পরিষেবা, সমস্ত ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, ভালো ভালো ডাক্তারও পাওয়া যায়। এখানে অনেক কাজকর্মের সুবিধা আছে, তাছাড়া এখানে বিভিন্ন শিল্প কারখানা থেকে সব দিক দিয়ে দারুণ কাজের ব্যবস্থা আছে। তবে ডায়মন্ড হারবারের উন্নতির থেকে ভয়টা বেশি আর কি। ভোট তো দিতে পারে না, 2018 সালের পর থেকে ডায়মন্ড হারবারে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারে না। ডায়মন্ডে ভোট হয় সত্যি। আমার এলাকায় তোমার সেনাবাহিনী ছাপ্পাই ভোট মেরেছে। মানুষ খুব শান্তিতে আছে, ভোট না হলে আরো শান্তিতে থাকবে। বন্দর ছেড়ে এবার অন্য গন্তব্যের দিকে পা বাড়াবো আমি। আমার ডায়মন্ড হারবার সফর শেষ, কিন্তু আপনাদের কাজ শেষ নয়। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।